আচ্ছা করিম সাহেব, আপনাদের এদিকে ব্যাঙ ডাকে না? ডাকে তো, ডাকবে না কেন? ব্যাঙের ডাকে ঘুমাতে পারি না, এই অবস্থা। আমি কিন্তু এখন পর্যন্ত শুনিনি। তাই নাকি? বলেন কি? শওকত সাহেব হেসে বললেন, ব্যাঙ না ডাকার জন্য আপনাকে খুব লজ্জিত বলে মনে হচ্ছে। মোফাজ্জল করিম কি বলবেন ভেবে পেলেন না। ব্যাঙ না ডাকায় তার আসলেই খারাপ লাগছে। শহর থেকে এসেছেন লেখক মানুষ, ব্যাঙের ডাক, ঝিঁঝির ডাক এসব শুনতে চান। স্যার, একটা হারিকেন কি বাইরে দিয়ে যাব? অন্ধকারে বসে আছেন। অসুবিধা নেই, অন্ধকার দেখতেই বসেছি। আলো নিয়ে এলে তো আর অন্ধকার দেখা যাবে না, তাই না? অবশ্যই স্যার, অবশ্যই। আলো থাকলে অন্ধকার কি করে দেখা যাবে? পুষ্প বলল, বাবা, এখন কি ওনাকে খাবার দিয়ে আসবে? 11টা বাজতে 5 মিনিট বাকি। খাবার গরম করব? মোফাজ্জল করিম বিছানায় শুয়েছিলেন। সারাদিনের ক্লান্তিতে তার ত্রন্দার মতো এসে গিয়েছে। মেয়ের কথায় উঠে বসলেন। খাবার গরম করব বাবা? করে ফেল। তোমার কি শরীর খারাপ করেছে? না। মন খারাপ নাকি বাবা? করিম সাহেব বিস্মিত হয়ে বললেন, মন খারাপ হবে কেন? ওই যে ভদ্রলোক আমাদের সঙ্গে খেতে এলেন না, তুমি এত আগ্রহ করে সবাইকে দাওয়াত টাওয়াত করলে। লেখক মানুষ, তাদের মন টন অন্যরকম। লেখক হলেই বুঝি অভদ্র হতে হবে? এই ধরনের মানুষেরা ভদ্রতার ধার ধারে না, তাদের যা ইচ্ছা করেন। কে কি ভাবলো এসব নিয়ে মাথা ঘামান না। এসব নিয়ে মাথা ঘামাই আমরা, সাধারণ মানুষরা। পুষ্প কেরোসিনের